হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আলোচনা করব কোড ফোর্স গ্লোবাল রাউন্ড 20 এর সি নম্বর প্রবলেম ইউনিকিউ অ্যারে। এখানে কি বলছে, আপনাকে একটা লেন্থ একটা অ্যারে দেওয়া আছে। তো অ্যারের ইকুয়ালিটি, কোন ইকুয়ালিটি বলতে কি বোঝায়, যে দুটো এলিমেন্ট পাশাপাশি এলিমেন্ট কি আছে, ইকুয়াল আছে, তাহলে বলবো আমরা এটা ইকুয়ালিটি। তো এখন কি বলছে, আপনার যদি অনেকগুলো ইকুয়ালিটি থাকে, অর্থাৎ মনে করেন সাপোজ এক জায়গায় থাকলো দুইটা এলিমেন্ট সেম, আবার অন্য জায়গায় থাকলো কি দুইটা এলিমেন্ট সেম, আবার আরেকটা জায়গায় থাকলো দুইটা এলিমেন্ট সেম, তাহলে কি বলছি, যদি এরকম থাকে অনেকগুলো থাকে, তা আপনি বিভিন্ন অপারেশন করে গিয়া সর্বোচ্চ আপনি একটা ইকুয়ালিটি বানাবেন। অনেকগুলো যে সর্বনিম্ন যে কটা অপারেশন লাগে সেগুলো করে গিয়ে আপনার কি করতে হবে, একটা ইকুয়ালিটি বানাইতে হবে, সর্বোচ্চ একটা ইকুয়ালিটি বানাইতে হবে। এখন আমরা যদি দেখি আমরা কিভাবে বানাবো। এখন আমাদের কি আছে, সিলেক্ট টু ইন্টিজার্স আই এবং অ্যান্ড টেক্স। মানে আপনি যে কোনো একটা ইন্ডেক্সের মানে যে কোনো একটা ইন্ডেক্স চুজ করবেন এবং যে কোনো একটা নাম্বার চুজ করবেন। তাহলে কী করবেন, আপনি ওই ইন্ডেক্স এবং তারপরের ইন্ডেক্স আপনি কী করবেন, আপনি দুইটা নিয়ে আপনি অন্য একটা নাম্বার দিয়ে রিপ্লেস করে দেবেন। হ্যাঁ, তাহলে আমরা এটা তাহলে এরকম করে আপনি করতে পারবেন। এবং তাহলে আমাদের মিনিমাম কয়েকটা অপারেশনের মাধ্যমে এটা করতে পারবো। তো আমরা যদি এইটার দিক খেয়াল করি, প্রথম যে আমাদের এটা দেওয়া আছে, প্রথম দেওয়া আছে কত, 5টা ওয়ান দেওয়া আছে, অন 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 অন। আমরা যদি দেখি কি 1 নম্বর আর 2 নম্বর কি সেম, একটা দিনে পাইলাম। 2 নম্বর 3 নম্বর সেম, দুইটা ইকুয়ালিটি। 3 নম্বর 4 নম্বর সেম, তিনটা ইকুয়ালিটি। 4 নম্বর 5 নম্বর সেম, আপনার 4টা ইকুয়ালিটি। তাহলে কি আমাদের বলছে কি সর্বনিম্ন একটা, সর্বোচ্চ একটা ইকুয়ালিটি আমাদের বানাইতে হবে। আছে তো 4টা ইকুয়ালিটি, আমাদের কি করতে হবে এখন ওই অপারেশনগুলো করে গিয়ে আমাদের করতে হবে। তাহলে আমরা যদি দেখি যে এই দুইটা সেম, তার মানে কি আমরা যদি এখন অবশ্যই কি এইটা আমাদের ভিন্ন বানাইতে হবে, যদি ভিন্ন বানাইতে হয়, এইটা যদি ভিন্ন বানাইতে হবে, এইটা আমরা কি করলাম, 2 দিয়ে রিপ্লেস করলাম। তাহলে কি আমাদের কি বলছে, এমন অপারেশনগুলো কি করতে হবে, যে আপনি আই নিলেন, আই এখন কি এই 2 এর পর অপারেশন করবেন এবং 2 আর 3 এখন অন্য একটা বানিয়ে দেবেন। অন্য একটা যদি বানিয়ে দেন তাহলে কত হবে, সাপোজ এখানে আপনি বানাইলেন কত, 2 করে দিলেন, 2 2। তখন আপনি যদি দেখেন যে আসলে কি 2 আর 3 সেম আছে, আবার কি আছে এইটা সেম আছে, তাহলে কি এটা হবে না। তাহলে আপনি আবার কি করবেন, অপারেশন করবেন। অপারেশন করলে এবার কি হবে, আপনি যদি 3 নম্বর অপারেশন করেন, মানে 3 নম্বরে তো আপনি অপারেশন করেন, 3 নম্বর অপারেশন করে গিয়ে আপনি এই তাহলে কি 3 আর সাইড দৌড়ারে অন্য একটা মান দিয়ে রিপ্লেস করে দেবেন। তখন আপনি কি করলেন, সাপোজ 3 দিয়ে দৌড়ারে 3 দিয়ে রিপ্লেস করলেন। এখন যদি দেখেন তাহলে কি আছে, 1 আছে, প্রথম ইন্ডেক্সে 1, দ্বিতীয় ইন্ডেক্সে 2, তৃতীয় ইন্ডেক্সে 3, চতুর্থ ইন্ডেক্সে 3, পঞ্চম ইন্ডেক্সে 1 আছে। তাহলে মানে কি আমাদের কি এখানে কিন্তু সেম নেই কোনোটা, খালি এইটা সেম আছে। তো এইটা সেম মানে কি একটা ইকুয়াল আছে। আমরা কয়টা অপারেশন করে গিয়ে একটা, দুইটা অপারেশন কিন্তু আমরা কি করতে পারলাম, আমরা আসলে সর্বনিম্ন সর্বোচ্চ একটা আমাদের কি করলাম, ইকুয়ালিটি পেলাম। আমাদের এখানে কি আনসার হবে কত, 2। তাই আমাদের এখানে আনসার 2 আছে। আবার সেম ভাবে আমরা যদি এই পরেরটা দেখি, পরে যদি দেখি তাহলে আমাদের ইকুয়ালিটি আছে কয়টা, 2 নম্বর আর সাথে 3 নম্বর, আবার 3 নম্বরের সাথে 4 নম্বর, এই দুইটা কিন্তু ইকুয়ালিটি আছে। তাহলে আমরা কি করবো, সাপোজ আমরা এই 3টা নিলাম, 3টা নিয়ে আমরা কি করবো, আমরা এইখানে আমরা এই দুইটার ভিতরে এখন অন্য একটা মান ঢুকিয়ে দেবো। অর্থাৎ এখানে যদি আমরা 3 ঢুকিয়ে দিই, এখানে যদি 3 ঢুকিয়ে দিই তাহলে এখানে হবে 3 আর 3। তাহলে এখানে আছে কত, প্রথমে আছে 2, তারপর আছে 1, তারপরে দুইটা 1 এর জায়গায় কি হবে, দুইটা 3 ঢুকে গেল, তারপরে হবে কত, 2 হয়ে যাবে। এখন আমরা যদি দেখি তাহলে কত আছে, একটাই ইকুয়ালিটি আছে। তাহলে আমরা এইভাবে এখন আমরা যদি দেখি আসলে কয়টা অপারেশন লাগবে, কয়টা অপারেশন আমাদের লাগবে। আমরা যদি এটা যদি দেখি তাহলে আমরা একটু খেয়াল করি সব, যে আপনার এরকম আছে 1 আছে, এখানে আছে কত 3 4 5 6, আর এখানে আছে যদি 7 7 ধরি, এরকম একটা মনে করেন অ্যারে আছে। এবার আমরা দেখলাম কি এইখানে দুইটা সেম আছে, আবার এইখানে দুইটা সেম আছে। এখন আমাদের এখানে কয়টা অপারেশন লাগবে, মানে একটা সর্বনিম্ন একটাই, সর্বোচ্চ একটা ইকুয়ালিটি বানাইতে আমাদের কয়টা অপারেশন লাগবে। তাহলে আমরা কি করলাম, সাপোজ আমরা দেখি এইখানে তো সেম আছে, তার মানে কি আমাদের কি করতে হবে, এই দুইটা মানে সেম না করার জন্য আমরা কি করতে হবে, এই দুইটা আমরা নিলাম চুজ করলাম, আর 2 নম্বর এটা চুজ করলাম, তো 2 আর 3 ভিন্ন একটা বানাই দিলাম। তাহলে কত হবে, এখানে আমরা সাপোজ বড় একটা মান দিয়ে করলাম, মনে করতে হবে এখানে 10 দিয়ে দিলাম, এখানে 10 হলে তো এখানেও 10 হবে, এখানে দুইটা 10 হয়ে গেলো। তাহলে এখন কত হলো, এখানে এইটার এটা ভিন্ন হইলো, কিন্তু এই দুটো তো আবার সেম হয়ে গেলো। তো এই দুটো যদি সেম হয়ে যায় তার মানে কি আবার এই একটা সেম হয়ে গেলো, তা দুইটা ইকুয়ালিটি হয়ে গেলো, তাও তো হবে না। তাহলে তাহলে আবার কি করবো, আমরা এই দুটো নেবো, এই দুটো নিয়ে আমরা কি করবো, আবার এই দুটো অন্য একটা মান দিয়ে দেবো। অর্থাৎ এখন দেবো কি 11 11 দিয়ে দেবো, 11 11 করে দিয়ে দেওয়ার পর দেখলাম কি আসলে 10 আর 11 কি ভিন্ন আছে, কিন্তু পরের দুইটা ইন্ডেক্স কিন্তু আবার সেম, আবার সেম। তাহলে আবার কি করবো,
তাহলে আমরা কি করবো এখন আবার এই যে এখন কি করবো 11 আর 5 আমরা আবার চেঞ্জ করে দেবো। এখন মনে করেন আমরা দুইটা 12 করে দিলাম। আমরা আবার কি দেখলাম যে 11 আর 12 কি আছে ডিফারেন্স আছে, কিন্তু 12 তো সেম, তাহলে একটা দুইটা পাইলাম। তাহলে আবার কি করবো এখানে আবার কি 12 আর 6 চেঞ্জ করে দেবো। তাহলে আমরা কি করবো 13 আর এখানে দেবো 13। তারপর দেখলাম 13 সেম, কিন্তু এখানে 7 7 আবার সেম। তাহলে আমরা কি করবো এবার কি করবো 13 আর 7 যদি চেঞ্জ করে দিই তাহলে আমাদের 14 বানিয়ে দিলাম, আর এখানে আমরা 14 বানাইলাম। এবার যদি দেখি আমাদের কি 14 পর আছে কত 7, তাহলে আমাদের কি দেখি 1 আছে 10 11 12 13 14 14 7, তাহলে আমাদের কি সর্বোচ্চ কি একটাই আমাদের ইকুয়ালিটি আছে। তাহলে আমাদের কি এইখানে কয়টা অপারেশন লাগবে, আমাদের লাগছে একটা, একবার করছি, দুইবার করছি, তিনবার, চারবার, পাঁচবার করছি, 5টা অপারেশন করা লাগছে। 5টা এখন আমরা দেখি যে কিভাবে করা লাগবে। আমরা যদি দেখি যে আমরা কি আসলে মেইনলি কি কাজ করছি, যদি দেখেন এইখানে ইকুয়াল থাকুক বা না থাকুক আমাদের এখানে কোনো কিছু যায় আসে না। আমাদের দেখতে হবে কি আগে এবং পাশে সর্বোচ্চ মানে শেষ দিক থেকে মানে একদম প্রথমেই কোন জায়গায় ইকুয়ালিটি আছে দুইটা, এবং আমরা প্রথম দিক দিয়ে কোন দুইটা ইকুয়ালিটি আছে। তো আমরা সেই দুটো চেক করবো, সেই দুটো চেক করে তারপরে থেকে কিন্তু আমাদের অপারেশন করতে করতে একদম শেষ পর্যন্ত যাওয়া লাগবে। যেমন এখান থেকে দেখেন অপারেশন করছি 1টা 2টা 3টা 4টা 5টা, যখন এইখানে অপারেশন করছি তখন এই দুইটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি আমাদের দেখেন এইখানে, তাহলে আমাদের এইখানে কত 2 নম্বর ইন্ডেক্সে পাইলাম সেম, আর এইখানে কত, এখানে আমরা দেখি এইখানে আছে কয়টা, এইখানে আমরা কোন নম্বরে সেম পেয়েছি, এই আমরা এদিকে আসি তাহলে কত হয় না, এইখানে আসে কত 3 আর 3 6 8টা, তাহলে আমরা এই 8টার ভিতরে এখানে 6 নম্বর পেলাম, আমরা কি পেলাম সেম পেলাম। তাহলে আমাদের এখানে অপারেশন লাগবে কত একটা, 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা আমাদের কি লাগছে অপারেশন লাগছে। তাহলে আমাদের কি হবে এইখানে আমরা যদি ধরি, অর্থাৎ আমরা কি পেয়েছি আমরা দেখি আসলে এইখানে যদি ধরি 2 নম্বরে আমরা কি পেয়েছি, মানে 1 নম্বরে আমরা সেম পেয়েছি, প্রথমটাই আমরা সেম পেলাম, আর এখানে পেলাম কত 6 নম্বরে আমরা সেম পেলাম। তাই কি করবো 6 থেকে 1 বিয়োগ দেবো, যেটা পাবো সেটাই। এবার যদি আমি করে দিক খেয়াল করে কি করছি আমি, সাপোজ আমি মনে করেন প্রথমে একটা ফর লুপ নিয়েছি, ফর লুপ দিকে আসলে প্রথম দিক দিয়ে দেখছি আমি সাপোজ এইটা যদি দেখি প্রথম দিকে দেখছি যে কোনটা সেম আছে, তো কোনটা সেম আছে এখানে, যদি দেখি যে কোনটা আছে 1 আর 2 আছে, আমরা কি করব এই 1 নম্বরটা আসলে ভিতরে রাখবো, এখানে 1 নম্বরটা আসলে ভিতরে রাখছি এবং আমরা এর ভিতরে 1 রাখলাম। মানে এখানে কিন্তু যেহেতু ইন্ডেক্স 0 থেকে শুরু, তার মানে এখানে আমরা মানে মেইনলি কি আমরা 1 ঢুকেছি, মানে মেইনলি 1 আর 2 যেহেতু আমরা 1 ঢুকেছি, আবার সেম ভাবে আমরা এখানে ফল চালাইয়ে এখানে কি ঢুকেছি, এখানে যখন দেখছি সেম আছে তাহলে আমরা কি এখানে আবার আই ঢুকেছি, তার মানে কি এখানে এদের সেম আছে, তার মানে কি এখানে কয় নম্বর ইন্ডেক্স, এখানে হলো 3, এখানে 4 নম্বর ইন্ডেক্স, তাহলে এখানে 3 ঢুকেছি 3, তো এর ভিতর 3, তাহলে আমরা কি লিখলাম এল এর ভিতর কত রাখলাম, এফ এর ভিতর রাখলাম হলো 1, আর রাখলাম আমরা কি, আর আমরা রাখলাম হলো এল এর ভিতরে রাখলাম হলো সেম ভাবে আমরা এখানে সরি এইটা আছে, তার মানে কি 4, তাহলে 4 রাখলাম, তাহলে কত আছে 4 রাখলাম আর 3 লাখ 1 রাখলাম, তো 4 আর 1 আমরা যদি দেখি এল মাইনাস এফ কি অবশ্যই 0 থেকে বড়, আর যদি এল মাইনাস এফ যদি কি হয় 1 হয় তাহলে আমরা 1 করব, আর যদি তার থেকে বড় হয় তাহলে এল মাইনাস এফ মাইনাস আমরা দেখি 4 মাইনাস 1 যদি ভাগ দিই তাহলে 3 থেকে 3 মাইনাস 1 তাহলে কত 2 হয়, তো আমরা এখানে কিন্তু 2 প্রিন্ট করছি। সেম ভাবে আমরা যদি এইটার দিক খেয়াল করি তাহলে কত, এখানে আছে কত 1 এখানে রাখছি 1, আর এখানে যদি দেখি এটা হলো কয় নম্বর আছে 3 আছে কয় নম্বরে, 3 আছে আপনার 3 নম্বরে, মানে 4 নম্বরে, তাই কি হচ্ছে এখানে 4 মাইনাস 1 3, আর কত মাইনাস 1 2, এই যে আমরা 2 প্রিন্ট করছি। আর এইটা কি যদি আমরা দেখি যে কত আছে, এই যে হলো 1 নম্বর, আর সেম ভাবে আমরা রাখছি কত, এইটা হলো রাখছি আমরা এটা রাখছি কত, এই যেহেতু 3 নম্বরে তাহলে আমরা 3 নম্বরে রাখছি, তো 1 আর 3 কত ডিফারেন্স কত হয়, এটা হলো 1 নম্বরে সরি 1 নম্বর যেহেতু এখানে 2 হবে, 2 আর 3 ডিফারেন্স হলো কত 1, তাহলে আমরা 1 যখন হবে তখন কিন্তু আমরা 1 প্রিন্ট করব, আর বাকি সব কিছু কি এল মাইনাস এফ মাইনাস 1 দিয়ে আমরা করে দেবো। আমরা প্রথম দিক দিয়ে এবং শেষ দিক থেকে যদি দুইটা সেম থাকে তাহলে আমরা কি করবো, তাহলে আমরা এটা মানে ওইখান থেকে যে কয়টা হয় সেটা আমরা কাউন্ট করিয়ে আমরা প্রিন্ট করে দেবো। এইটাই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।